ভুলে স্ত্রীর স্তনের দুধ মুখে চলে গেলে বিয়ে বৈধ থাকে কিনা? চমৎকার গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অনেকের হাসি পাচ্ছে, কিন্তু এটা জানার একটা বিষয়। আল্লাহর হাফিজ ইসলাম এগুলো সব বিষয় ওপেনলি কথা বলতেন, কেননা শরীয়তের এই মাসালাগুলো যদি না জানেন আপনি, অনেক সময় মিস্টেক হয়ে যেতে পারে। এবং অনেকের এটা হয় যে বাচ্চা যখন হয়ে যায় একটা মেয়ের, তখন তো বাচ্চার খাবারের জন্য আল্লাহ একটা ব্যবস্থা রেখেছেন, তো অসতর্কবশত যদি এটা স্বামীর পেটেও চলে যায়, এই ক্ষেত্রে ফয়তোয়া কী হবে? এগুলো ওপেনলি আলোচনা করা উচিত। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত বিষয়গুলো ওপেনলি কথা বলতেন, এবং আল্লাহর হাবিব সুস্পষ্টভাবে বলতেন, ও আমার সাহাবীরা, ও আমার স্ত্রীরা, রাতের অন্ধকারে আমি নবী মুহাম্মদকে যেমন দেখো, দিনের আলোতে আমাকে যেমন দেখো, পুরাটাই আমার উম্মতের জন্য বলে দাও, কেননা আমার উম্মতের জন্য আমার পুরার জীবনটাই হচ্ছে আদর্শ, পুরাটা সময় আমার উম্মতের জন্য আদর্শ। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব যেন রাতে স্ত্রীর সাথে কেমন আচরণ করতেন, দিনের আলোতে আল্লাহর হাবিব কেমন ছিলেন, সব হাদিসে বর্ণনা পাওয়া যায়। সুবহানাল্লাহি বিহামদি। কিভাবে গোসল করতেন রসুল, কিভাবে ইস্তিনজা সারতেন, কিভাবে স্ত্রীর সাথে সময় কাটাতেন, সব পুঙ্খানুপুঙ্খ বর্ণনা আল্লাহর হাবিবের বর্ণায় রয়েছে। এখন ভুলে মিস্টেকলি যদি এটা কখনো মুখে চলে যায়, তাহলে মোটামুটি সব ওলামায়ে একরাম একমত, ইমাম আবু হানিফা হানাফি মাযহাব সহ মোটামুটি সব ওলামায়ে একরাম একমত, মিস্টেকলি হলে এটা মাকরুহ হবে, এটা হারাম পর্যায়ে ওইভাবে চলে যাবে না। কেননা এটা একটা গুরুত্বপূর্ণ বর্ণনা এখানে টেনে নিয়ে আসা হয়েছে। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের একটা বর্ণনা রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ইন্নামার রিদাআতু মিনাল মাজাআহ, অর্থাৎ দুধ সম্পর্ক কেবলমাত্র শিশুকালেই প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ এই যে একজন দুধ মা হয়ে যায়, এটা তখনই প্রতিষ্ঠিত হবে যখন এটা শিশুকালে পান করা হবে। অর্থাৎ একজন ছোট্ট শিশু যদি কোনো মহিলার দুধ পান করে, তাহলে সে তার দুধ ছেলে হবে, আর ওই মহিলাটা তার দুধ মা হবে। এটা শিশু অবস্থায় এটা সাব্যস্ত হয়, কিন্তু বড় অবস্থায় এটা সাব্যস্ত হবে না। এজন্য মিস্টেকলি যদি কখনো এটা হয়ে যায়, তো সেক্ষেত্রে এটা মাকরুহ হবে। এটার জন্য ইস্তেগফার করেন, যেহেতু এটা সন্তানের হক, এটা আপনার কোনো হক নয়। এজন্য এইভাবে ইস্তেগফার করেন। ইস্তেগফার করলে ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দিবে, কোনো সমস্যা নাই। বাট ইন্টেনশনালি যদি কেউ করে, এই ক্ষেত্রে ফতোয়া কী হবে? এই ক্ষেত্রে একজন ওলামা একরাম, ফোকাহে একরাম এককভাবে ফতোয়া দিয়েছেন। তবে এই ক্ষেত্রে জমহুর ওলামা একরামের মত হয়েছে যে এটার মাধ্যমে বিয়ে হারাম, একদম পুরোপুরি হারাম এটা বলা যাবে না। কেননা ইসলামের একটা মৌলিক বিধান হলো যে কোনো জিনিস হারাম সাব্যস্ত হওয়ার আগে, কোরআনের নস দ্বারা হারাম সাব্যস্ত হওয়ার আগে আপনি ততক্ষণ পর্যন্ত এটাকে হারাম বলতে পারবেন না। স্ত্রী হারাম হয়ে যায় এটার মাধ্যমে, এরকম কোনো বর্ণনা আল্লাহর হাফিজ ইসলামের বর্ণনা থেকে পাওয়া যায় না। সুতরাং অধিকাংশ ওলামা একরাম বলছে ইন্টেনশনালি যদি কেউ করে, তাহলে তার কবিরা গুনাহ হবে মারাত্মকভাবে, যেহেতু এটা তার হক নয় এবং ইন্টেনশনালি সে এটা করতেছে। আল্লাহর পুরো সিস্টেমকে, ফিতরাতকে সে পরিবর্তন করতেছে, এবং আল্লাহ এটা কঠোর শাস্তি এটার জন্য আল্লাহ দিতে পারেন। কিন্তু এটার জন্য স্ত্রী হারাম বলা যাবে না অধিকাংশের মত। অনেকে আবার ভিন্ন মত পোষণ করেছেন। তবে আমাদের উচিত হচ্ছে এই ক্ষেত্রে অবশ্যই অন্তরের মধ্যে ভয় নিয়ে আসা। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।